আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুধী, আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র মেরাজ শরীফ। যে মেরাজ সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনে ১৫ পারায় সূরা বনী ইসরাঈলে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহিমান্বিত সে সত্তা যিনি তার মাহবুব বান্দাকে রাতের সামান্যতম সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারদিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিয়েছেন যেন তার অনুগ্রহগুলো তার মাহবুব বান্দা দেখতে পারেন। নিশ্চয়ই তার প্রিয় বান্দা অধিক শ্রবণকারী এবং অধিক জ্ঞানী। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছেন নবুয়তের দশম হিজরিতে। দশম হিজরিতে ৬২০ খ্রিস্টাব্দে। মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন রজব মাসের ২৭ তারিখে। যেই মেরাজ শরীফ সম্পর্কে বহুল আলোচিত ২৮ জন সাহাবী অনেক হাদিস বর্ণনা করেছেন। তারা এমনভাবে বলেছেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জমজম কূপের পাশে নিয়ে তার বক্ষ দ্বিখণ্ডিত করেন। পরে তাদের নিকট একটা পশু আনা হয়, যেই পশুটির রং হচ্ছে সাদা এবং যার উচ্চতা ছিল একটি খচ্চরের চেয়েও একটু ছোট, যার ছিল আলোক গতিসম্পন্ন, যার দরুন সেই পশুটির নামকরণ করা হয় বুরাক। বুরাক শব্দের অর্থ হল বিদ্যুৎ গতিসম্পন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম উক্ত বুরাকে উঠে প্রথম যাত্রা বিরতি দেন মদিনায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজ আদায় করেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার হিজরতের স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামের দ্বিতীয় যাত্রা বিরতি হয় সিনাই পাহাড়ে। যেই সিনাই পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তৃতীয় যাত্রা বিরতি হয় হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান জেরুজালেমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম বুরাকে যাত্রাকালীন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন কিছু ইহুদি এবং খ্রিস্টান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ডাকছেন তাদের দিকে যাওয়ার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে নজর দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু সামনে গিয়ে দেখতে পেলেন একজন রূপবতী সুন্দর পোশাক পরিহিত একজন নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকেও নজর করে নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই মহিলাটা হলো এ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এই বৃদ্ধা মহিলাকে দেখে অনুভব করেন দুনিয়া আর কত বছর টিকে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন, দেখতে পেলেন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি এই রাস্তায় যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, এই ব্যক্তিটা হলো ইবলিস শয়তান, যে আপনাকে আপনার পথ হতে ব্যাপতে যাওয়ার জন্য আপনাকে ডাকছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, তখন তাদের বুরাকটাকে মসজিদুল আকসার পশ্চিম দেয়ালের সাথে বাঁধলেন। যে মসজিদে আকসার এই পশ্চিম দেয়ালে পূর্ববর্তী নবীরাও তাদের সাওয়ারি বেঁধেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম
হযরত সুলাইমান আলাইহিসসালামের নির্মিত সেই মসজিদে আকসায় প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী সকল নবীরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষায় করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রবেশ করলেন, তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রিত হয়ে সালাতে আদায় করার ইচ্ছা পোষণ করলেন। তখন অনেকেই অধিক আগ্রহে দেখতে লাগলেন যে উক্ত সালাতের ইমামতি কে করবেন। তখন জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাত মোবারক ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ইমামতি করার জন্য বললেন, যার দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো ইমামুল মুরসালিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সালাত আদায় করার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তিনটি পানপাত্র আনা হলো। একটিতে ছিল দুধ, একটিতে পানি, একটিতে মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দুধের পাত্রটা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাবজাত পণ্য গ্রহণ করার জন্য তাকে অভিনন্দন জানালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামের নিকট একটি মই আনা হলো, যার দরুন এই মই এর আরবি শব্দ হলো মিরাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরটা হয়েছিল মই দ্বারা, যার কারণে এই সফরটার নামকরণ করা হয় মিরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম আসমানে গেলেন, তখন দেখতে পেলেন যে প্রথম আসমানের দরজা বন্ধ। তখন প্রথম আসমানের যিনি পাহারাদার ফেরেশতা, তিনি জিজ্ঞাসা করলেন কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। পুনরায় জিজ্ঞাসা করা হলো, সাথে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুনরায় আবার জিজ্ঞাসা করা হলো, তিনি কি আমন্ত্রিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ। তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। উপস্থিত সকল ফেরেশতা এবং আল্লাহর মাহবুব বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাকে সুস্বাগতম হিসাবে গ্রহণ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন প্রথম আসমানে একজন ব্যক্তির চেহারা এত নূরে নূরান্বিত, যার দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটা কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, তিনি হলেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন হযরত আদম আলাইহিস সালামের ডানে এবং বামে বহু লোক। হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি ডানে তাকান তখন তিনি হাসেন, যখন তিনি বামে তাকান তখন তিনি কাঁদেন। তার মহত্ব জানতে চাওয়া হলে উত্তরে বলা হয়, হযরত আদম আলাইহিস সালামের ডানে হলেন তার আমলদার নেক সন্তানরা, যার কারণে তিনি হাসেন। যখন তিনি বামে তাকান তখন তিনি দেখতে পান তার পাপী সন্তানদের, যার কারণে তিনি কাঁদেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুমতি দেওয়া হলো প্রথম আসমানের সকল নিদর্শনাগুলি দেখার জন্য, যার দরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার জন্য বের হলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন কিছু সংখ্যক লোক ফসল কাটছেন। যতই তারা ফসল কাটছেন ততই ফসল জন্মাচ্ছে। তার মহত্ব জিজ্ঞাসা করা হলে উত্তরে বলা হয়, তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, সেই সকল মুজাহিদ লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন। সামনে গিয়ে দেখলেন কিছু সংখ্যক লোক পাথর দ্বারা তাদের মাথায় আঘাত করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এরা কারা? উত্তরে বলা হলো, এরা হলো ওই সকল লোক যারা নামাজের সময় ঘুমিয়ে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন, তখন দেখতে পেলেন কিছু সংখ্যক লোক তাদের শরীরের মাংস কেটে নিজেরাই খাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহত্ব জানতে চাওয়ার উত্তরে বলা হয়, এরা হচ্ছে ওই সকল লোক যারা মানুষের ব্যাপারে অপমানজনক মন্তব্য করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন, দেখতে পেলেন কিছু সংখ্যক লোকের সামনে এবং পিছনে তাদের পোশাক তালি লাগানো এবং তারা পশুর মতন মাঠে ঘাস খাচ্ছেন। তাদের মহত্ব জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দেওয়া হয়,
তারা হলো ওই সকল ব্যক্তি যারা সদকা এবং জাকাত দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন, তখন দেখতে পেলেন কিছু সংখ্যক লোক যাদের পেটে সাপ ভর্তি, এবং কি তাদের পাশ দিয়ে যারা যাচ্ছেন তাদের পদদলিয়ে তারা অনেক ব্যথা পাচ্ছেন, কিন্তু তারা লড়তে পারছেন না। তাদের মহত্ব জিজ্ঞাসা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে বলা হয়, তারা হলো ওই সকল ব্যক্তি যারা সমাজে ঘুষ খেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন, দেখতে পেলেন একজন ব্যক্তি কাঠ বোঝাই করে আটি বাঁধছেন, কিন্তু যখন তার আটি ভারী হচ্ছে, সে আটি থেকে কাঠ কমানোর বদলতে সে কাঠ আরও নিয়ে বেশি করে আটি বাঁধছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বোকা ব্যক্তিটির সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইনি কে? তখন তাকে উত্তরে বলা হলো, ইনি হচ্ছেন ওই ব্যক্তি যার দায়িত্ব এবং ক্ষমতার বাহিরে সে দায়িত্ব গ্রহণ করেছিল। দায়িত্ব কমানোর বদলতে সে দায়িত্ব আরও বাড়িয়ে নিয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে সে তার সুষ্ঠু দায়িত্ব কখনই পালন করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন, দেখতে পেলেন একটা পাথর থেকে একটা ষাঁড় বের হয়ে আসছে, কিন্তু যখনই ষাঁড়টা সে পুনরায় পাথরে ঢুকতে চেষ্টা করছে, সে চেষ্টায় ব্যর্থ হচ্ছে। জিজ্ঞাসা করা হলো এই ব্যক্তিটাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, এই ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যে তার কথার মাঝে কোনো প্রকার মাধুর্য রাখত না। একটু সামনে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখতে পেলেন অনেক মানুষের হাতের নখ অনেক বড়, যে নখ দিয়ে তারা তার শরীরের মাঝখানে আঘাত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? উত্তরে বলা হলো, এরা হলো ওই সকল ব্যক্তি যারা মানুষের বিরুদ্ধে নিন্দা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটু সামনে গেলেন, দেখতে পেলেন মানুষের শরীরের দেহের দুটা অংশ হয়ে গেল, একটা অংশে ভালো মাংস, আরেকটা অংশে পচা মাংস, কিন্তু সে তার ভালো মাংস না খেয়ে পচা মাংসগুলোই সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এবং তার মাংস থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কারা? তখন রাসূলুল্লাহ আলাইহি সাল্লামের উত্তরে বলা হলো, তারা হলো ওই সকল ব্যক্তি যারা বিবাহের পরে জিনায় লিপ্ত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একজন সাহাবী, একজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব হালকা সুরে অভিনন্দন জানালো, আর প্রত্যেক ফেরেশতাই রাসূলুল্লাহ আলাইহি সাল্লামকে আনন্দের সাথে অভিনন্দন জানালো। রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, এই ফেরেশতাটাকে যে আমাকে এত হালকাভাবে অভিনন্দন জানিয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ফেরেশতাটা হলো ওই ফেরেশতা যিনি দুজুকের ফেরেশতা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজুক দেখার আগ্রহ পোষণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুজুক দেখানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজুক দেখে অনেক মর্মাহত হলেন। পরবর্তী রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে গিয়ে রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানে গেলেন, তখন দেখতে পেলেন একজন সুন্দর যুবক। জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটা কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তিটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ আসমানে গেলেন। সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম আসমানে গেলেন। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ আসমানে গেলেন। সেখানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বাইতুল মামুর, যার চতুর্পাশে ফেরেশতারা তাওয়াফ করছেন। এই তাওয়াফ করা অবস্থায় একজন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, যে সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তিটাকে? উত্তরে বলা হলো, এই ব্যক্তিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা নামক স্থানে গেলেন, যেই স্থানটাকে বলা হয় আল্লাহ এবং দুনিয়ার মাঝে একটা নিজম জায়গা, যেখানে কোনো মানুষের বসবাস নাই। যে পর্যন্ত আজ পর্যন্ত কোনো নবী এর উপরে যেতে পারে নাই। এখন জিবরাইল আলাইহিস সালাম আর যেতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই গেলেন।
এই যাওয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে একাকী গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর মাঝে যেই মেরাজ হয়েছে, যে সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাতের কয়েকটা কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। পরবর্তীতে 9 বার যাওয়ার পরে আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা সকল গুনাহই ক্ষমা করবেন, কিন্তু শিরকি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তৃতীয়ত, বান্দার সকল আমলের বদলতে আল্লাহ তাআলা একটি নেকের বদলতে 10টি নেক দান করবেন। এছাড়া আরও বহু আলোচিত ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ কথা বলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সঠিক ইতিহাস। আশা করি এতক্ষণ সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।